এসব তুমি কি করছো? এই একদম চুপ, বেশি কথা বলবে না। বেশি কথা বললে না হামাল দিস্তা দিয়ে ছেঁচে পেঁপে দিয়ে চেপে দেবো। আর যদি খুব মাথা গরম হয়ে যায় না তাহলে একদম শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবো, একদম লাল মির্চি। বাবা, এতজন মিলে নাকি একটা ছেলেকে খাওয়াতে পারছে না। আর ছেলেটারও কি জেদ, সমানে চিল্লে যাচ্ছে। এত অবাধ্য ছেলে না আমি জীবনে দেখিনি। আরে বাহ, কি সুন্দর মা লক্ষ্মীর মূর্তিটা। হ্যাঁ মা গো, সবার ভালো করো মা। দেখো সবাই যেন সুখে থাকে, ভালো থাকে। আর শোনো না, আমার বাড়িতেও এসো। আমার না ক্যাশ টাকা চাই, আসলে কোম্পানিটাকে বড় করবো তো, তাহলে তো বিজনেসটা ভালো চলবে, তাই না? জয় মা জয়। ভোগ রাঁধবে কে? এবারেতে এতগুলো লোক অথচ ভোগ রাঁধার কেউ নেই। সন্ধ্যাবেলা পূর্ণিমা লাগছে, তখন পুজো শুরু হবে। এবারে একটা মেয়ে ভোগ রাঁধার কোনো উদ্যোগ নিল না। এই যে পাপড়ি, কি ব্যাপার? ভোগ রাঁধা হয়নি কেন? তুমি আমাকে বলছো? আমি তো ঘুম থেকে উঠেই অমলেট খেয়ে নিয়েছি, চায়ের সাথে চিকেন নাগেটস খেয়ে নিয়েছি। উপোস তো দূর, আমি আমিষ খেয়ে ফেলেছি। চমৎকার, ইরেসপন্সিবল। কেন ইরেসপন্সিবল বলছো কেন? হ্যাঁ, ভুল করে খেয়ে নিয়েছে। ভুল করে খেয়ে নিয়েছে? আর তুমি কি করছিলে? আমি তো জাস্ট ফিরলাম শপিং থেকে। আমি তো বলেইছিলাম শপিং এ যাব। এই কৃতি, গয়নাগুলো দেখা, ডিজাইনগুলো। এই দেখুন কি দারুণ ডিজাইন। দেখবে পুজোর সময় সবাই একেবারে আমার দিকে তাকিয়ে থাকবে। এই আমার ওই ডিজাইনার শাড়িটা আমি কোথায় রাখলাম? আরে বাবা, ওটা তোমার ঘরে আলমারিতে তোলা আছে। দাদা, আপনি এখানে লাঞ্চ করেছেন? তাহলে যান, একটু বিশ্রাম নিন। হ্যাঁ, রেস্ট করুন। বিশ্রাম নেব কি করে? বলি, মা লক্ষ্মীর ভোগটা রাঁধবে কে? অনলাইন অর্ডার করলেই তো হয়, এত ঝামেলা করার কি আছে? অনলাইনে অর্ডার? ঠাকুরের ভোগ অনলাইনে অর্ডার করব? হ্যাঁ, এখন তো তাই হচ্ছে। আপনি একটা ইভেন্টের লোককে সব দায়িত্ব দিয়ে দিন, সে ঠাকুরের জায়গা সাজিয়ে ঠাকুর বসিয়ে সবকিছু কেটে কুটে একদম সব করে দিয়ে বেরিয়ে যাবে। এখন অনলাইন অনেক অ্যাপ খুলে গেছে, অ্যাপে তো এখন চুল কাটার লোক থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, ইনফ্যাক্ট পুরোহিত সবই পাওয়া যাচ্ছে। আপনি একটা পুরোহিতকে বুক করে তাকে ডেকে নিন, ব্যাস। হ্যাঁ, আজকাল অ্যাপে তো সবই পাওয়া যায়, ইভেন খিচুড়ি ভোগও পাওয়া যায়। মা লক্ষ্মীর ভোগও অনলাইনে? আরে বাস, এরা কোন পরিবার? কি চিজ এক একজন। না 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 না, মা লক্ষ্মীর ভোগ অনলাইনে? না না, এটা মানা যাচ্ছে না। মানা না গেলে কি হবে বলো? বাড়িতে তো কেউ নেই যে লক্ষ্মী ঠাকুরের ভোগ রান্না করবে। এলেন উনি। কি হলো, কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, বাড়িতে একটা পুজো, কোনো দায়িত্ব নেই? পার্লারে গেছিলাম, তা আজকে পুজো একটু সাজবো না? আশ্চর্য, বাড়ির প্রত্যেক কটা লোক নিজেদের নিয়ে মত্ত। বাড়ির পুজোটা কখন হবে? ভোগ রান্না কে করবে? তার মানে এই মুহূর্তে ভোগ রাঁধার কেউ নেই? এই সামান্য বিষয় নিয়ে এত ক্যাওয়াস করার কি আছে বলো তো? আমি অনলাইনে দেখে নিচ্ছি, জাস্ট এ মিনিট। আর অনলাইনে যদি খিচুড়ি আর সবজি পেয়ে যায় তাহলে অর্ডার দিয়ে আনিয়ে নেবো, ব্যাস, তাহলেই তো হয়ে যায়। তুমি কি বলছো? এটা কোনো কথা হলো? কিছু করার নেই দাদাই, এই বাড়িতে নিজের হাত পুড়িয়ে রান্না করার কোনো লোক নেই, তাহলে কি আর করা যাবে? কি আশ্চর্য, মা লক্ষ্মীর পুজোতে ভোগ রান্না হবে না, ফল কাটা হবে না,
তোমার যখন এতই দরদ তাহলে তুমি রান্না করছো না কেন? প্লিজ, হ্যাঁ, আমি এসবে একদম হ্যাবিচুয়েটেড নই। এসব পুজো টুজো আমার আসে না। আর তোমাদের মতো আমার বড়ংও নেই, আর দেখলে পনাও নেই। ওর সাথে এভাবে কথা বলছো কেন? তোমার আজকাল বড় মুখ চলছে। কি করবো বলো, এ বাড়িতে তো সবারই খুব মুখ চলছে। এই, তুমি ঠিক করে কথা বলো, হ্যাঁ? তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। এই তোমরা সবাই মিলে আমাকে অ্যাডভাইস করো না তো, ভাল লাগে না। এই, তুমি কোথায় যাচ্ছ? অ্যাটলিস্ট পুরোহিত মশাইকে ডেকে আনি, ওনাকে দিয়ে পুজোটা তো করাই। ঠিক আছে, আমি না হয় ভোগ রান্না নাই করতে পারি, 5 রকম ফল তো কাটতে পারবো। এরা তো সেটাও করবে না। বাবা, তুমি তো দেখছি খুব দায়িত্ববতী হয়ে গেছো। ভাবাই যাচ্ছে না। এই, তোমরা চুপ করো তো। বলি, মা লক্ষ্মীর ভোগটা কে রান্না করবে? আমি রেঁধে দিতে পারি। কে? ওই যে খুকুমণি। চিকেন ভাত 100 টাকা, ডিম ভাত 80 টাকা, সবজি ভাত 50 টাকা, চাটনি 20 টাকা। খুকুমণি, খুকুমণি হোম ডেলিভারি, আর সাথে স্নেহ মায়া মমতা ফ্রি। তুমি রাঁধতে পারো? সে কি, পারবো না কেন? আরে প্রত্যেক দিন 150 জনের জন্য খাবার তৈরি করি আমি, আর আমি পুজোর ভোগ রাখতে পারবো না? শুনুন, সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ হয়ে পবিত্র হয়ে আমি এসেছি, বুঝেছেন? আমার সত্যি বলছো? তুমি ভোগ রান্না করতে পারবে? আরে সত্যি বল। এই মেয়েটা, এই, বলেছি না খুকুমণি। খুকুমণি? আগে হ্যাঁ, খুকুমণি দাস। বিজনেস আছে আমার, আর কোম্পানির নাম হলো খুকুমণি হোম ডেলিভারি। ধরুন, এত লোকের ভোগ রান্না তুমি করতে পারবে? খুকুমণি পারে না এমন কোনো কথা আমার কাছে নেই, বুঝলেন? ভোগ রান্নাও হয়ে গেছে। বাহ, এই যে দেখছি একেবারে দশভুজা। দাদু ভাই, আমি। তুমি এসেছো, ভালো করেছো, ভালো করেছো তুমি এসেছো, ভালো করেছো, ভালো করেছো তুমি এসেছো। এক মারবো, এক মারবো, এক মারবো। কাকে মারবি? ওরা ওরা খুব খুব বাজে, আমাকে খেতে দেয় না, খেতে দেয় না আমাকে, খুব বাজে, ওরা খুব বাজে।
খেতে দেয় না। দেবো তো, চল কোথায়? ওখানে আমার সঙ্গে চল, কোথায় যাব? পুজো মণ্ডপে। পুলু না, পুরো পুজো পুজো আমি যাব না, আমি যাব না পুজোতে, আমি যাব না, আমি যাব না পুজোতে, আমি যাব না, আমি যাব না। কেন? আমি পুজোতে যাই না, আমি যাব না, আমি যাব না, মারবো মারবো। আচ্ছা মারিস, এখন তো চল আমার সঙ্গে। না আমি যাব না, আমি যাব না, আমি যাব না, যাব না, আমি যাব না, আমি যাব না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, যাব না, আমি যাব না, আমি যাব না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাব না, যাব না, আমি যাব না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাব না। দাদু ভাই বোধহয় এবারও পুজোয় আসবে না। আমি তো এটা বুঝতে পারছি না, শুধু শুধু ওকে ডেকেই বা কি লাভ? ও যখন আসবেই না, না মানে ওকে এই বাড়িতে এটা কোনো মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও। থাক, ও কোথায় থাকবে আর থাকবে না সেটা আমার আর বসুদাকে ঠিক করতে দাও। আমি যাব না, দাদু ভাই, আমি যাব না, ছেড়ে দাও আমাকে, আমি যাব না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাব না, আমি যাব না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাব না, ছেড়ে দাও আমাকে, আমি যাব না, আমি যাব না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাব না। কি হচ্ছে এসব? কি আবার হবে? নাটক যা বরাবর হয়ে এসেছে তাই। কতবার বলেছি এই বাড়িতে ওকে রাখবেন না, কেউ শোনে? বাড়ির শান্তি নষ্ট হচ্ছে, যাকে তাকে ধরে যখন খুশি মারধর করছে, অথচ আপনারা সবাই তাকে অ্যালাউ করে যাচ্ছে। থাক নিপা, থাক। এইসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তার চেয়ে দিদিকে বলো যাতে ওকে এখানে না নিয়ে আসে। ওকে যদি এখানে নিয়ে আসে তাহলে কিন্তু অযথা একটা সিন ক্রিয়েট হবে, আমি বলে দিলাম। দাদা ভাই তো এখানে আসতেই চায় না, প্রত্যেক বছর ঠাকুমা চেষ্টা করে যাতে ওকে এখানে আনা যায়। আসবে না, আসবে না, ও কিছুতেই আসবে না। ডোন্ট বি সো হার্ড। ও আসতে পারছে না, ওর একটা মেন্টাল প্রবলেম আছে। অ্যান্ড প্লিজ ডোন্ট ইনসাল্ট হিম সো মাচ, ডোন্ট বি সো রুড। রুড? এখানে রুড হবার কি আছে? অযথা সময় নষ্ট হচ্ছে, জানো তো? আমার একটা পার্টি আছে রাত্রিবেলা, আমার লেট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছো না? থাক, কোনো পার্টিতে যেতে হবে না, রাতে ভোগ রান্না হয়েছে, সবাই বাড়িতে ভোগ খাবে। তোমার মেয়েরা বাড়িতে কবে খেলো? হ্যাঁ, ওই দুটো মেয়ে তো সবসময় উড়ে উড়ে বেড়াচ্ছে। আপনি সব সময় আমাদের দোষারোপ কেন করেন? কারণ তোমাদের কারো সংসারের প্রতি নজর নেই। চলো চলো, আমি যাব না পুজোতে, ছাড়ো আমাকে। ওকে জোর করো না। জোর করবো না মানে? তোমাকে পুজোয় যেতেই হবে। না আমি যাব না, আমি যাব না পুজোতে, আমাকে ছাড়ো, আমি যাব না। ও ম্যাডাম, কি হয়েছে? হ্যাঁ, তা জেনে তুমি কি করবে? হ্যাঁ, তোমার যা কিছু করার ছিল তুমি করে দিয়েছো, পুজোর সমস্ত আয়োজন করেছো, ফল কেটে দিয়েছো, ভোগ রান্না করেছো, ব্যাস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবার তুমি আসতে পারো। পাপড়িদি, ওর যা পেমেন্ট হয়েছে ওকে দিয়ে ছেড়ে দাও। কুকুমনির টাকার জন্য পুজোর ভোগ রান্না করেনি। হ্যাঁ মানছি, কুকুমনি হোম ডেলিভারি বিজনেসটা ছোট, 150 জনের জন্য খাবার তৈরি করি, কিন্তু হ্যাঁ এমন একটা দিন আসবে যেদিন আমি 1.5 লাখ মানুষের জন্য খাবার তৈরি করব। অনলাইন হোম ডেলিভারিতে যত করে তার থেকে বেশি করব। হ্যাঁ, মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো, আর স্নেহ মায়া মমতা ফিরি, বুঝলেন? শুনুন ম্যাডাম, শুধু খাবার দিলেই হয় না, যত্ন করে খাওয়াতেও জানতে হয়। এই যে এই ছেলেটা চিল্লাচ্ছে, হ্যাঁ সকালবেলা যাকে খাইয়ে আসলাম সেই তো, সে আসবে না কেন এখানে? হ্যাঁ, সে আসবে না। আসবে না মানে? আমিও দেখি কত বড় বাপের বেটা ও। এই, কোথায় যাচ্ছ তুমি? শুনলে না ও কি বললো? কোথাও যাবে না তুমি। কিন্তু কিন্তু ছেলেটা চিৎকার করছে। আচ্ছা করুক, করুক, তুমি যাবে না? তুমি একটা বাইরের মেয়ে,
তোমার যাওয়ার কোনো দরকার নেই। দেখো তুমি নিজের স্ট্যান্ডার্ডটা একবার ভাবো। তুমি কে বলো তো, কে তুমি? হোম ডেলিভারি করো, খাওয়াতে এসেছো, যাও খাইয়ে দাইয়ে চলে যাও। কিন্তু বাড়ির ছেলে এখানে আসবে না কেন? তা জেনে তুমি কি করবে? হ্যাঁ, আমি চেষ্টা করলে নিয়ে আসতে পারি। না না না, তার কোনো প্রয়োজন নেই। তুমি বেকার সময় নষ্ট করছো। ও কোনো বছরই আসে না। মা মারা যাবার পর। কি মা নেই? মা না থাকার জ্বালা আপনারা কি করে বুঝবেন? আমি ওকে নিয়ে আসছি। তুমি পারবে? পারবো, আমি ওকে নিয়ে আসছি। আমি বলছি তুই চল। যাবো না, আমি 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 পুজোতে যাবো না, ছাড়ো আমাকে। তুই তো কোনো পুজোতেই যাস না, একবার চল। ওরা বলছি আমি যাবো না, যাবো না আমি, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। কেন যাবে না তুমি? এই ছাড়ো ওকে, ছাড়ো বলছি। ব্যাস অনেক হয়েছে। বাড়ির পুজোতে তুমি কেন যাবে না? তুমি কে? আমি যেই হই না কেন, বাড়ির পুজোতে তুমি যাবে না কেন? চলো আমার সাথে। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। কেন যাবে না? কেন যাবে না তুমি? ওর সাথে এভাবে কথা বলো না। ওর সাথে এইভাবেই কথা বলতে হবে। এই তুমি এক্ষুনি আমার সাথে নিচে যাবে। না আমি যাবো না। কেন যাবে না? না আমি যাবো না, যাবো না, যাবো না, আমি 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 যাবো না, আমি যাবো না। পুজোতে পুজোতে গাড়ি, মা গাড়ি গাড়ি তার মানে মরে গেল। মা পুজো, মা না আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি পুজোতে যাবো না, আমি পুজোতে যাবো না। উলু শাক সব বন্ধ করো, বন্ধ করো, আমি যাবো না, আমি যাবো না পুজোতে, আমি যাবো না, আমি যাবো না। চল দাদু, চল। কতদিন আর এই ঘরের মধ্যে ঘুমনে মরবি বলতো? কি হয়েছিল ওর মায়ের? গাড়ি চাপা পড়ে মরে গেছেন? হ্যাঁ। তুমি সেতার বাজাতে ভালোবাসো? হ্যাঁ। সেতার বাজাবে? হ্যাঁ। তাহলে চলো, এসো আমার সাথে। তুমি কে? আমি খুকুমনি। তুমি তখন আমাকে খাওয়ালে না? খুব খুব ভালো ছিল। কি যেন ছিল? পায়েস। হ্যাঁ
পায়েস। আরেকটা স্যুপ। হ্যাঁ, খুব ভালো ছিল, খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। আমি আমি খাবো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। চলো তাহলে আমার সাথে। হ্যাঁ, ওকে সত্যি কথা বলে নিয়ে যেও, না হলে ওখানে গিয়ে চেঁচামেচি করে ঝামেলা বাঁধাবে। চেঁচামেচি ঝামেলা হবে বলে বাড়ির ছেলে বাড়ির পুজোয় যাবে না? চলো। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, যাবো না, কত কাজ আমার। আর শুনুন, আপনার বাড়ির লোক না একটাও ভালো না। চলি। শোনো না, বলছিলাম যে তুমি কাল থেকে ওকে খাওয়াবে। হ্যাঁ, সরে যাও এখান থেকে, নাহলে কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা হয়ে যাবে বলে দিচ্ছি। খাওয়াচ্ছি তোকে পেঁপে দিয়ে চেপে, বাঁধাকপি দিয়ে মেধে, আর বাটখারা দিয়ে